ওই বাদশার দরবারে জমা করলো। জমা করার পর দুইজনকে বলতেছে, তোমার এত বড় সাহস, তোমরা আমার রাষ্ট্রের মাধ্যমে থাকার পর কেমন করে তোমরা ঈমান কবুল করতে পারো? এখনো সময় আছে, ঈমানটাকে ছেড়ে দাও। বড় ভাই বলতেছে, জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, তথাপি এই ঈমানকে ছাড়তে পারবো না। বলে, এর ভিতরে কি মজা আছে যে তোমরা ছাড়বা না? তখন বলল, ও বাদশাহ, এর ভিতরে কি মজা আছে এইটা মুখে দিয়া বললে বোঝানো যাবে না। আমরা বলি গাখিরের মাধ্যমে স্বাদ, আমটা সুন্দর লাগলো, কমলা টেঙ্গা সুন্দর লাগলো, কেমন লাগলো কেউ মুখে দিয়ে বুঝাইতে পারে না। ও বাদশাহ, এইটা কেমন স্বাদ, একবার ঈমানটা কবুল করে দেখো। আল্লাহু আকবার। বাদশার মাথা গরম হইয়া গেল যে আমার রাষ্ট্রের মাধ্যমে থেকে ঈমান কবুল করেছো, আবার আমাকে ঈমানের দাওয়াত দিচ্ছ। সঙ্গে সঙ্গে দোনো ভাই বলল যে সুযোগ পেয়েছি তাই তো কলেমার দাওয়াতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, বাদশার মাথা গরম হইয়া গেল। বারবার বলতেছে যে সারো, ঈমানকে সারো, বাদ দাও, যা লাগে তা দেব। বলে, না না না, সারতে পারবো না। জাল্লাদকে ডাকলো। জাল্লাদকে ডাকার পর বড় বড় তেলের ডোক, তেলের বড় বড় ডেক হান্ডিগুলো জমা করলো, আগুন তৈরি করলো। ওই ডেগের মাধ্যমে তেল ঢেলে দিতেছে, আর নিচে আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তেলকে টকমক তেল ফোটা শুরু করলো। দোনো ভাইকে তেলের দিকে ইশারা দিয়া দিয়া বলে যে দেখো, এখনো সময় আছে, ঈমানটাকে ছেড়ে দাও, ঈমানটাকে ছেড়ে দাও, যা লাগে তা দিব। দুনো ভাই বলতেছে, না না না, ঈমানকে ছাড়তে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, ওই বাদশার সঙ্গে সঙ্গে দেরি করে নাই, আপন বড় ভাইকে নিকটে নিতেছে। জাল্লাদকে বলতেছে যে একে ধরো আর ওই টকমক ফুটন্ত তেলের উপরে নিক্ষেপ করে দাও। আপন বড় ভাইকে জাল্লাদ ধরে একদম ডাইরেক্ট তেলের মাধ্যমে নিক্ষেপ করে দিল। 4 থেকে 5 মিনিটের মাধ্যমে ওই গরম তেলের উপরে আপন বড় ভাই একদম জ্বলিয়ে পুড়ে শুধু হাড্ডিগুলো থেকে গেল। অপরাধ ছিল একটাই, যে অপরাধ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা, বন্ধুরা, বড় ভাইকে জ্বলিয়ে পুরে সারখার করে দিলাম। ছোট ভাই ওই ডেগের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বাদশাহ ডাকতাছে, রে ছোট, তুই এদিকে আয়, তুই টেনশন করিস না, এখনো সময় আছে, তুই যা লাগে তা দিয়া দিব। দেখ, তোর বড় ভাইয়ের মতো আমি অবস্থা করব, তথাপি তুই কান্না করিস না, তুই কান্না করিস না, তুই কলেমাটা ছেড়ে দে। এ যুবক, অন্তরটা ফেটে যাবে। ওই ছোট ভাই ওই বাদশাকে কি জবাব দিল শোনো, ঈমানি পাওয়ারটা নিয়া। ওই ছোট ভাই বলতেছে, রে জালিম, আমি আমার জীবনের জন্য কান্না করতেছি না। নাম্বার 1 হইতেছে, দুনিয়ার মাধ্যমে শুনে গিয়েছি, দেখেছি যে বড় ভাইগুলো ছোট ভাইকে ছেড়ে কোনোদিন খানা খায় না। বড় ভাইগুলো ছোট ভাইয়ের জন্য সবকিছুই করে। বড় ভাই ছোট ভাইদেরকে অনেক নিগে আদর মোহাব্বত করে, অনেক স্নেহ করে। আজকের তারিখে এই সময় আমি উল্টা দেখলাম, আমার বড় ভাই তো স্বার্থপর। বাদশাহ বুঝতে পারে নাই কি বলতে চায় যুবক।
ছোট ভাই বলতেছে, রে বাদশাহ, আমি এই জন্য কান্না করতেছি, আমি আমার চক্ষু দিয়া তাকাইয়া দেখলাম আমার বড় ভাই আজকে উল্টা হইয়া গেল। দুনিয়ার মাধ্যমে বড় ভাই ছোট ভাইকে ছাড়া কোনো ভালো ভোজন খায় না, বড় ভাই ছোট ভাইকে পরিধান না করাইয়া নিজে পরিধান করে না। এই সময় আমি উল্টা দেখলাম আমার আপন বড় ভাইটা স্বার্থপরের মতো ছোট ভাইকে দুনিয়ার মাধ্যমে ছেড়ে আমার আগে বড় ভাই জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। এ আমার কলিজা টুকরা যুবক, ছোট ভাই বলতেছে, 2 নাম্বার জবাব শোনো। 2 নম্বরে আমি এই জন্য কান্না করতেছি, একটা মানুষের ভিতরে একটা জীবন, আর যদি আমার ভিতরে হাজার হাজার জীবন থাকতো, আমি ইমানের জন্য সমস্ত জীবনকে এই তেলের মাধ্যমে দিয়া, এখানে দুনিয়ার নজরে তো আমি গরম তেলের মাধ্যমে জ্বলে পুড়ে যাব, কিন্তু এখানে পাউটা দেওয়ার সাথে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। বাদশার মাথা গরম, জাল্লাদকে বলল যে একেও তেলের মাধ্যমে নিক্ষেপ করে দাও। কিন্তু বাদশার আশপাশ কিছু মানুষ থাকে না পরামর্শ দেওয়া। একজন এসে বাদশাকে বলে, ও হুজুর, একেও যদি জ্বালাইয়া দেন, পুরাইয়া দেন, একেও যদি মেরে ফেলেন, তো মানুষ মনে করব আপনার কথা একজনও শুনল না। একটা কাজ করা যাক, একে আমাকে দিয়া দেন, 1 সপ্তাহ সময় দেন। কত? এখন মা বোনগুলো এখানে একটা পয়েন্ট ভালো করে শুনবেন। ওই বাদশার নিকটে যিনি থাকে, উনি 1 সপ্তাহ সময় চাইল। আমাকে 1টা সপ্তাহ দেন, একে আমি নিয়ে যাব। কেমন করে তার ইমানটা ধ্বংস করা যায় এই ব্যবস্থা আমি ভালো করে জানি। ধ্যান দেবেন, একদম অন্তর থেকে শোনেন, মা বোনগুলো শুনবেন। 1টা সপ্তাহ বাদশার যারা আশপাশ থাকে ওই বাদশাকে পরামর্শ দেনেওয়ালা এই ছোট ভাইকে 1 সপ্তাহের জন্য বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সুন্দর করে একটা রুমে বসতে দিয়েছে, আর ওই রুমের মাধ্যমে এর আপন সুন্দরী যুবতী মেয়েকে মা বোনগুলো ধ্যান দিবেন, যুবতী মেয়েকে এই যুবকের পিছনে লাগাইয়া দিছে। ইমানদারের ইমান নষ্ট করার জন্য একটা যুবতী মেয়ে কাফি। কথা কয় না। বনি ইসরাইলের প্রথম ফিতনাই ছিল আওরাত। বনি ইসরাইলের প্রথম ফাসাদটা ছিল মেয়েলোক। দেখেন কেমন বাবা হইতে পারে আপন মেয়েকে বাদশার খুশনুদির জন্য, বাদশার কাছে টাকা পাবে, বাদশার নিকটবর্তী হবে, যার জন্য এই যুবকের ইমানকে নষ্ট করার জন্য ওই যুবতী মেয়েকে পিছনে লাগাইয়া দিছে। এই যুবক সুন্দর করে ঘরের মাধ্যমে নামাজ পড়ে কান্নাকাটি করে, আর এই যুবতী মেয়েটা ওই রুমের মাধ্যমে প্রবেশ করে আর ডাকে, আমার দিকে তাকাও। ওর যেমন করে ডাকতে লাগে তেমন করে ডাকে। সকালবেলাও ডাকে, দুপুরবেলাও ডাকে, একদম নেকেড অবস্থায় যায়। কিন্তু এই যুবক যার ভিতরে ইমানই পাওয়ার মজবুতভাবে রয়েছে, ইমানটা মজবুতভাবে আছে, সে কখনো চক্ষু দিয়া অন্য মহিলা বা অন্য যুবতীকে দেখতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক ভাই? এই যে আয়াতগুলো পড়লাম নিশ্চয় বুঝেছেন। যদি ইমানি পাওয়ারটা ঠিক না থাকে, একটা যুবতী বোন সুন্দরভাবে রাস্তা দিয়ে যাইতে পারে না। 5-6 জন যুবক যদি বসে থাকে, এমনি গলা ঘাসার দিবে, কাশ বাড়াবে না, তাও এহে করে, তার মানে ওই বোনটা ঘুরে দেখুক, আমিও দেখি। কথা কন। বারবার এই যুবকের সম্মুখে ওই যুবতী বারবার গিয়া ডাকে, বলে, ও ভাই আমার দিকে তাকা, এই যুবক আমার দিকে দেখ আমি কি অবস্থায় আছি। এই যুবক
দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ঈমান চলে যেন না যায়। আল্লাহ গো, এই ঈমানটাকে মজবুত বানানোর জন্য কত কষ্ট করেছি গো আল্লাহ। আমি তো নিয়ত করেছি জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব গো আল্লাহ। স্বার্থপরের মতো আমার বড় ভাই আমার আগে জান্নাতে চলে গেল, আল্লাহ আমাকে আবার কোন পরীক্ষা ফালাইয়া দিলা গো আল্লাহ, আমি যেন পরীক্ষা থেকে পাশ হইতে পারি গো আল্লাহ। এই যুবক দোয়া করে আর এই যুবতী আপন বাবার হক আদায় করার জন্য বারবার এই যুবতী ওই যুবকের নিকটে যায়। একটা সপ্তাহ পার হইয়া গেল, কোনো কাজ হইল না, যুবককে ফেরাইতে পারল না, যুবতীর দিকে একবারের দিকেও তাকাইল না। বাদশাহ সালাইবা জালিম বাদশাহ ওই ওকে ডাকছে, খবর কি? এক সপ্তাহ পার হইয়া গেল, বলে হুজুর আমাকে আরো কিছুদিন সময় দেন। আবার 10 দিনের সময় নিয়ে গেল, আবার নিয়ে গিয়ে আপন মেয়েকে বলল, রে মা দেখ তুই যদি এই কাজটা করতে পারিস আমাদের প্রমোশন হইয়া যাবে, আমরা বাদশার নিকটবর্তী হইয়া যাব, বাদশার চামচাগিরি ভালো করে করতে পারবো। কথা কয় না? সুন্দর করে এই যুবতী মেয়েকে ওই যুবকের পিছনে আবার লাগাইয়া দিল। এই যুবক আল্লাহর কাছে বারবার কান্না করে। এই যুবতী মেয়েটা আবার একদিন পার হলো পারলো না, 2 দিন পার হলো পারলো না, 3 দিন পার হলো পারলো না, 4 দিন পার হলো পারলো না, 10 দিন সময় দিয়েছিল, তারে 9 দিন হইয়া গেল, 1 দিন বাকি। এই যুবক প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ ঈমানটা যেন নষ্ট না হয়, এই ঈমানটার এত বড় পাওয়ার, ও আল্লাহ আমার ঈমান যেন ধ্বংস না হয়। আগের মাধ্যমে 1 সপ্তাহ পার হইল, যুবতী পারল না। পরের 10 দিনের দিন, 9 দিন পার হইয়া গেল, 10 দিনের দিন যেদিন থেকে শেষ, ওই দিন এই যুবতী বোনটা ঘরের মাধ্যমে আগের মতো প্রবেশ করেছে। প্রবেশ করার পর অন্য দিনের মতো করে ডাকে না। সেদিনকার তার সুরটা বদলে গিয়েছে, একদম অন্তর খুলে খুলে বলতেছে, ও ভাই তুমি আমার আপন ভাইয়ের মতো, আজকের দিনের জন্য তাকার যুবক, আজকে আমি আর অন্য মন নিয়ে আসি নাই, আমি আজকে অন্য খেয়াল নিয়ে আসি নাই। টাকা আর আমাকে একটা জবাব দে, কি মন্ত্র পড়েছিস, কি জাদু শিখেছিস, কি কলেমা পড়েছিস? আমি একটা যুবতী মেয়ে, তোর পিছনে 15টা দিন পার করে দিলাম, তোকে আমি একবারের জন্য আমার দিকে তাকাইতে পারলাম না। আর কেমন বাবা হইতে পারে যে আপন মেয়েকে অন্য যুবকের পিছনে লাগাইয়া দেয়? এ যুবক আর দেরি করিস না, আর দেরি করিস না, আমি আজকে আর খারাপ মন নিয়ে আসি নাই, ফিরে দেখ আমার দিকে তাকা, আর দেরি করিস না। যে মন্ত্রটা তুই পড়েছিস ওই মন্ত্রটা পড়াইয়া নিয়া আমাকে ওইটার মাধ্যমে শামিল করে নে। আল্লাহু আকবার।